হ্যালো ফ্রেন্ডস, দিদি আর আমি একটুখানি বেলঘড়িয়ে যাচ্ছি। তো এমনি সময় একাই যেতাম, কিন্তু এখন একা কিছুতেই যেতে পারি না। আমার শোনা যেহেতু খুবই ছোট, তো তার জন্য আমি অপেক্ষা করি কে আসবে তার সাথে যাব। তো আমার ওকে রেখেই আমাদের যেতে হয়েছিল। আর এই দেখো আমাদের এখনও মেলা চলছে। আমাদের এখানে উল্টোরথ পর্যন্ত মেলা চলে, আমার বাড়ির একদম কাছে, মানে বাপের বাড়ির একদম কাছে। আর আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, এই মন্দিরেই আর কি উল্টোরথ পর্যন্ত জগন্নাথ দেবকে রাখা হয়। আর আমাদের এই মন্দিরটা হচ্ছে শীতলা মা, কালী মার, মনসা মায়ের মন্দির আর শিব বাবার মন্দির। আর এখানে অনেক রকম ঠাকুরও আছে ছোট ছোট। দেখো যেই ফটোগুলো রয়েছে, বজরংজি, গোপাল, অনেক ঠাকুর রয়েছে। তো তারপরে দেরি না করে একটুখানি তাড়াহুড়োতেই ছিলাম। তারপরে আমাদের বাড়ি থেকে বেলঘড়িয়া যেহেতু একদমই সামনে, আমরা টোটোতে করেই চলে গিয়েছিলাম। তো টোটোতে করে আমরা বেলঘড়িয়া বাটার মোড়ের সামনেই নেমেছিলাম। আর বাটার মোড়ের সামনেই আমাদের একটা দোকান আছে, মানে যেই দোকানটা থেকে আমি, এই যে দেখো বাটার মোড়ের এই দিকটা, তো বাটার মোড় থেকে ডান দিকেই একটা দোকান আছে। এই দোকানটা থেকে আমি প্রায়ই জুতো কিনি। আমি মানে বেশিরভাগ জুতো, আমি, মা, সবাই বেশিরভাগ জুতোই আমরা এই দোকান থেকে কিনি, মানে রেগুলার পরার জুতো। তো এখানে না জুতোগুলো খুব ভালো আর ভীষণ টেকসই হয়। তো সেই জন্য এই দোকানেই এসেছিলাম দিদিকে নিয়ে। তো এই দেখো ব্ল্যাক কালারের যে জুতোটা আমি দেখাচ্ছি, এই জুতোটা দেখো দেখতেও সুন্দর, আর দামও জানো তো অনেকটাই কম, মানে খুব যে দাম তাও না, খুবই কম দাম। তো এই জুতোটাই আমি ফাইনাল করলাম, কারণ আমার তারপরে গেছিলাম হচ্ছে আমাদের বেলঘড়িয়া ব্রিজের দিকে। এই যে দেখছো এই কাকুটার দোকানে একটু দেখবে নিচের দিকে দোকানটা, তো ওনার থেকে আমরা ন্যাপথালিন সব কিছু কিনি। তো এই যে দেখো পাঞ্জাবি মিউজিয়াম, তো একদম মানে ব্রিজের দিকে যেতে গেলে উল্টো দিকে ব্রিজ আর ওইদিকে বাটার মোড়, তার মাঝামাঝি এই যে দেখো একটা শিব বাবার মন্দির আছে, তার নিচেই আর কি উনি বসেন। তো ওনার থেকে আমি কিনি। তোমরা যদি বেলঘড়িয়া কোনো সময় আসো, ওনার থেকে টুকিটাকি জিনিস নিও, ভালো লাগবে। তারপর আর কি ফোন চলে এসেছিলো বলে তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাব করে। তারপর মাঝে একটা চপের দোকান দেখলাম, তো দিদি বললে চলে একটা চপই খাই। তারপরে একটা ক্যাপসিকামের চপ নিলাম, দুজনে মিলে খেতে খেতে টোটোতে বসে বাড়ি চলে এলাম। আর বাড়ির সামনে আর কি বাজারে দিদি নেমে গিয়েছিলো, আমি আর নামিনি। তো দিদি নেমে গিয়েছিলো একটু মেদিনীপুর হসপিটালে একটা ওষুধ আনার জন্য, আর আমি আর নামলাম না, কারণ যেহেতু ছিল আমাকে ফোন এসেছিলো। তো তাড়াহুড়ো করে সব কিছু নিয়ে বাড়ি চলে এলাম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।